ভেতরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় মতো ইয়ার্ড রয়েছে, সুতরাং তোমাদের কিন্তু গাড়ি ভাড়ি 4 চাকা গাড়ি নিয়ে আসলে কিন্তু তোমাদের কিন্তু পার্কিংয়ে কোনো সমস্যা হবে না। সাথে এখানে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে, মানে ইলেকট্রিসিটি চলে গেল তোমরা কিন্তু জেনারেটরের পরিষেবা পাবে। আর এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ, এদিকে দেখতে পাচ্ছি এসি রয়েছে, সুতরাং কিন্তু এটা এসি রুম, বেশ বড় স্পেস রয়েছে দেখতে পাচ্ছ। আপনার এখানে যদি কোনো গ্রুপ পার্টি আছে তার জন্য যদি খাবারের লাঞ্চ মানে কিচেনে কি ব্যবস্থা আছে, তারা নিজেরা রান্না করে যদি খেতে চান? নিজেদের রান্না করে রাখার ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আছে। ওনার গ্রুপ আসলে পরে রান্না করবে, তার জন্য আমাদের এক্সট্রাটা ওখানে কিচেন রান্নার চার্জ দেওয়া লাগে, চার্জ। আচ্ছা। নমস্কার বন্ধুরা, বকখালির কিন্তু আরেকটা হোটেল রিভিউ নিয়ে আমরা চলে এসেছি। আর আজকের এই হোটেলটা কিন্তু খুবই মূল্যায়ন, তোমরা মানে একদম হচ্ছে বাজেটের মধ্যে তোমরা রুম পাবে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলটা তোমরা কিভাবে আসবে আর কোথায় ঠিক রয়েছে এই হোটেলটা। তো এই হচ্ছে হোটেল, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, এখান থেকে প্রায় হাঁটা পথ 3 থেকে 4 মিনিট। আর এই হোটেল সুন্দরামের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই হোটেলটা, হোটেল ডিবনি। আর আজকে কিন্তু আমরা এইটারই কিন্তু রিভিউ করে দেখাবো। তো চলো ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় মতো ইয়ার্ড রয়েছে, সুতরাং তোমাদের কিন্তু গাড়ি ভাড়ি 4 চাকা গাড়ি নিয়ে আসলে কিন্তু তোমাদের কিন্তু পার্কিংয়ে কোনো সমস্যা হবে না। সাথে এখানে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু জেনারেটরের ব্যবস্থা রয়েছে, মানে ইলেকট্রিসিটি চলে গেল তোমরা কিন্তু জেনারেটরের পরিষেবা পাবে। আর এই হচ্ছে হোটেলের পুরো প্রপার্টি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হোটেল ডিবনি। আমরা এখন নিচে ম্যানেজার বাবুর সাথে রিসেপশানে কিছু কথা বলে নেব। তো এই হচ্ছে হোটেলের রিসেপশান, আর এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে রিসেপশান। এখানে কিন্তু বড় বড় দুটো সোফা রয়েছে, রুম পেতে লেট হলে তোমরা কিন্তু এখানে চাইলে বসে অপেক্ষা করতে পারো। তো চলো আমরা এখন একটু ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নিই। দাদা নমস্কার। দাদা বলছি যে আপনাদের এই হোটেলে কটা রুম আছে? আমাদের হোটেলে 31টা রুম আছে। হ্যাঁ, আর বলছি মানে আপনাদের কি এসি নন এসি সব মিলিয়ে? হ্যাঁ, এসি নন এসি মিলিয়ে। এসি নন এসি মিলিয়ে আছে। আচ্ছা, রুমের এখন স্টার্টিং প্রাইস কিরকম? প্রাইস আছে নর্মাল এসি হচ্ছে 1500, তবে একটু কম টম হয়। আর নন এসি হচ্ছে 880, 770, উপরে 880, নিচে 770। আচ্ছা, এর থেকে মানে নিচে আর কোনো রুম নেই, মানে 400, 500, 600 মধ্যে এরকম কোনো রুম? পরে আসলে পরে ওটা অ্যাডজাস্ট করে একটু কম টম করে দিই আমরা। আচ্ছা, মানে আর আসলে একটু নিয়ে দাম দর করে দেবেন? বাড়াতে পারবো না, কমাতে পারবো। আচ্ছা, আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটা বড় মতো ইয়ার্ড রয়েছে, এখানে গাড়ি পার্কিং করা যায় কি? গাড়ি পার্কিং আছে। আচ্ছা, গাড়ি পার্কিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়? কোনো এক্সট্রা চার্জ নেওয়া না। আচ্ছা, ধরুন কেউ কুকুর বিড়াল পোষ্য জীবজন্তু নিয়ে আসলো, সেটা কি অ্যালাউ আছে? না, ওটা কুকুর বিড়াল আমরা অ্যালাউ করি না। আচ্ছা, আপনারা কুকুর বিড়াল অ্যালাউ করেন না। আচ্ছা, মানে এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল কি? মানে যদি ধরুন আনম্যারিড কাপল কেউ এলো? না, আমরা কাপল ফ্রেন্ড করি না। এখন আপনি নিয়ে আসলে আপনি বলতে পারেন আমার ওয়াইফ এটা, এখন সেটা তো আমরা দেখতে পাই, আমরা ডকুমেন্টস ছাড়া অ্যালাউ করি। হ্যাঁ, মানে এমনি আনম্যারিড কাপল হলে অ্যালাউ? আপনি নিয়ে আসতে এজ ঠিক থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে প্রপার এজ থাকতে হবে, অ্যালাউ হতে হবে। কাপল নাকি আপনার ফ্রেন্ড বন্ধু থাকতে পারে, ওটা ওটার জন্য আমরা করি। আচ্ছা, কিন্তু ডকুমেন্টস মাস্ট লাগবে। আচ্ছা আচ্ছা, বলছি হবে না। আচ্ছা, আর বলছি ধরুন এখানে ধরুন কেউ একটা বড় একটা বাস পার্টি টিম এলো বা একটা বড় 20-30 জনের টিম এলো, সেখানে থাকার কিরকম কি ব্যবস্থা আছে? সেখানে ব্যবস্থা আছে, কটা রুম লাগবে সেই অনুযায়ী। মানে একটা রুমের মধ্যে 10 জন এরকম? ডরমেটারি রুম আছে, 6 জন থাকতে পারবে আমরা। আচ্ছা, আর হচ্ছে নর্মাল রুম আছে 2+1। আচ্ছা, নর্মাল এমনি 2+1 এর রয়েছে। আচ্ছা, বলছি আপনাদের কি নিজস্ব কোনো রেস্টুরেন্ট রয়েছে? হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট আছে। আচ্ছা, রেস্টুরেন্টে কিরকম কি আইটেম করা হয়, মানে বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ? বাঙালি আছে, হচ্ছে ডাল ভাত সবজি, মাছ মাংস সব কিছু আইটেম আছে। আর চাইনিজ যদি কেউ চাইনিজ খেলে চাইনিজ হবে। আচ্ছা, আর আপনাদের কি মানে শুধু আপনারা কি শুধু লজিংটা অ্যালাউ করেন, মানে নাকি লজিং ফুডিংও আপনাদের সাথে থাকে? ফুডিং আর লজিং দুটোই আছে আমাদের। আচ্ছা, এই মুহূর্তে এখন নেই, এই মুহূর্তে আমাদের কুকটা নেই, এই মুহূর্তে আমাদের আউটসাইড দিয়ে খাবার আসছে। আচ্ছা, আউটসাইডের ফুডও অ্যালাউ আছে? হ্যাঁ, এখন আপাতত আছে। যখন আমাদের এটা থাকবে, চালু থাকে, তখন আউটসাইডের ফুড আমরা অ্যালাউ করি না। এখানকার ফুড খেতে হবে, মানে আচ্ছা, কেউ ধরুন বাইরে দিয়ে খেয়ে আসতে পারলে সেটা তার কোনো আপনি যদি ভেতরে কোনো খাবার অ্যালাউ হবে না? আচ্ছা, তো আমরা এখন দাদার সাথে কিছু কথা বলে নিলাম। এবার চলে যাব কিন্তু এই হোটেলের দুটো মতো রুম দেখতে, তোমাদের রুমগুলোকে দেখিয়ে নেব যে কীরকম দেখতে, কী বৃত্তান্ত। চলো, এই হচ্ছে রিসেপশান। এই রিসেপশানের ঠিক পাশ দিয়ে দেখতে পাচ্ছি রুমে যাওয়ার একটা জায়গা রয়েছে।
আর এই রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে, তোমাদেরকে এখন যে রুমটা দেখাবো এটা হচ্ছে রুম নাম্বার 503। আর এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছি এসি রয়েছে, সুতরাং কিন্তু এটা এসি রুম, বেশ বড় স্পেস রয়েছে দেখতে পাচ্ছ। একটা দেখতে পাচ্ছি বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা ড্রেসিং টেবিল রয়েছে, সাথে দুটো চেয়ার দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, সুতরাং হাওয়া বাতাস খুব ভালোভাবে খেলা করতে পারবে। ওপরে রয়েছে এসি, এখানে ওপরে ফ্যানও দেওয়া রয়েছে সাথে। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বেডের ঠিক অপোজিটেই, পাশে রয়েছে একটা আয়না, সামনে কিছুটা স্পেস দেওয়া রয়েছে যেখানে টুকিটাকি জিনিস তোমরা রাখতে পারবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, চলো তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, এর ওয়েস্টার্ন স্টাইল কোমর দেখতে পাচ্ছি, সাথে রয়েছে এখানে বালতি মগ, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, সাথে এদিকে ট্যাপ কলেরও ব্যবস্থা রয়েছে, এদিকে বেসিন দেখতে পাচ্ছি, বেসিনে জলের ফোর্সটা একবার দেখে নেব। ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কোনো সমস্যা হবে না। এখানেও একটা আয়না রয়েছে, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে, খুব ভালো ব্যবস্থা, গিজারটা রয়েছে এখানে। আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এই রুমটা সম্বন্ধে আমরা একটু ম্যানেজারের সাথে কথা বলে নিই। আচ্ছা দাদা, বলছি এই রুমটার এখন বর্তমান প্রাইস কিরকম চলছে? এসি রুমের বর্তমান প্রাইস 1500, তারপরে একটু আমরা হেরফের করে দিই, আচ্ছা, তাতে কোনো সমস্যা হয় আর না। বলছি মানে এই রুমটাকে যদি নন এসি করে দেওয়া হয় তখন কিরকম প্রাইস হয়? এটা এসি ম্যাক্সিমাম চলে, নন এসি কেন এই তখন 800, 770, 880। আচ্ছা, আর বলছি একটু সিজনে help কিরকম করবে। আপ হয় এই রুমটার রেট? সিজনে কিরকম হবে এসিতে নন এসিতে? এসিতে 880, এই 1500। এসিতে 1500-র কাছাকাছি যায়। একটু হেল্পের একটু ব্যাকেট টাকা একটু কম টম আর করে আর যদি নন এসিতে হয় রুমটা? রুমটা 770। 770 টাকা নন এসিতে সিজনে। তখন আচ্ছা। করে দাও সিজনে, না খুব সিজনে তখন এই রুম কিন্তু ধরুন 15ই আগস্ট পুজোর সময়, তারপর হচ্ছে হোলি ঠলি, এগুলো তখন এই রুমের ভাড়াটা বেড়ে যায়, তখন আর 770 টাকা যায়, একটু বাড়তি থাকে। আচ্ছা, তখন কীরকম প্রাইস হয়? কত পার্সেন্ট? তখন ধরুন 900, 1000-এর কাছাকাছি চলে। 900-1000-এর কাছাকাছি চলে। আচ্ছা রুম পাওয়া যায় না তো তখন। আচ্ছা, এই আমরা রুমে তো কম নেই। আচ্ছা, এই রুমে কজন মতো থাকতে পারবে? 3 জন, 2+1, 3। এখানে 2+1 থাকতে পারবে, তাই তো? কেউ যদি 4 জন যদি থাকতে চায়, 4 জন গেলে এক্সট্রা বেড করতে পারলে, বললে এক্সট্রা বেড করলে ওর কিন্তু এক্সট্রা চার্জ। আচ্ছা, যদি ধরুন অ্যাডজাস্ট করে এখানে থাকতে পারলো adjust তারা করতে হবে না? হবে। আচ্ছা 3 জনের বেশি আলাদা। আর এক্সট্রা যদি বেড দেন আপনারা এক্সট্রা বেড, হ্যাঁ, এক্সট্রা কট যদি দেওয়া হয় তবে সেক্ষেত্রে আমরা এক্সট্রা চার্জ। আচ্ছা, কিরকম কি চার্জ নেওয়া হয়? ওটা ধরুন 300-400 টাকা হয় এক্সট্রা বেড একটা করে দাও, পুরো আচ্ছা। বিছনা একটা টোটাল আচ্ছা। গদির উপরে বিছনা করে দাও। আচ্ছা, ওটা 300-400 টাকা রেট করে। আচ্ছা আচ্ছা, এই আপনাদের বেডে এখানে দেখলাম বেড কভারটা নেই, আপনার কি মানে কাস্টমার আসলে আপনারা তখন সাজিয়ে দেন? হ্যাঁ, কাস্টমার আসবে, কাস্টমার রুম দেখবে পছন্দ হবে, তবে বেড করবে। আচ্ছা, মানে কাস্টমার আসলেই বেড কভারটা আপনারা দিয়ে দেন, একদম পরিষ্কার একদম বেড কভার। লেখালেখি হয়ে গেল, সব কিছু দেওয়ার পরে জমা টমা দিল, সই সাবদ্ধ হয়ে গেল, তখন কাস্টমারকে বললাম 2 মিনিট বসুন, আমরা বেডটা করে দিলাম, বেডটা করে রুমটা দেখে চেক করে আচ্ছা। সব ওয়ার্ক দেখে নেওয়ার ব্যাপারে একটু দিয়ে আমরা তখন বেডটা আমরা হ্যান্ড ওভার করছি। আচ্ছা, তখন তো ওদের hand over তোমাদেরকে করে রুমটা দেখিয়ে দিলাম, আর চলো তোমাদেরকে এই হোটেলের আরেকটা তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। হোটেল ডিবনির আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেই রুমে কিন্তু 6 জন মতো একসাথে থাকতে পারবে। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে রুম, এখন তোমাদেরকে রুম নাম্বার 511 নম্বর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ পরপর বড় বড় দুটো কিং সাইজের বেড রয়েছে, আর ভেতরটা কিন্তু বেশ বড় স্পেস দেওয়া। আর যেহেতু দুটো বেড রয়েছে সেই জন্য কিন্তু দুটো ফ্যান রয়েছে, আর এটা কিন্তু নন এসি রুম, এসিটা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, এটা নন এসি রুম। এখানে একটা বড় জানলাও দেখতে পাচ্ছি, হাওয়া বাতাস খুব ভালোভাবে খেলা করতে পারবে, বেশ বড় স্পেস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, সামনে কিছুটা স্পেস দেওয়া রয়েছে, টুকিটাকি জিনিস তোমরা এখানে রাখতে পারবে। এদিকে কিন্তু চার্জিং পয়েন্টও রয়েছে সাথে। তো চলো এখন তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান স্টাইল কোমোড রয়েছে, সাথে কিন্তু এখানে বালতি মগ দেওয়া রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওপরে দেখতে পাচ্ছি আয়নাও দেওয়া রয়েছে, সাথে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে। এই ওয়াশরুমে গিজারটা দেখতে পাচ্ছি না, গিজারের ব্যাপারটা আমি দাদাকে জিজ্ঞেস করে নেবো। তো এই ছিল ওয়াশরুম। আচ্ছা দাদা, এই রুমটায় কজন মতো থাকতে পারবে? এই রুমটা 6 জন থাকতে পারবে। এটা হচ্ছে ডোমেটারি রুম।
আচ্ছা, এই রুমটায় 6 জন মতো থাকতে পারবে। আচ্ছা, এই রুমটার এখন বর্তমান প্রাইস কিরকম? বর্তমান ভাড়া এই মুহূর্তে এখন 1200 টাকা ভাড়া আছে, আমরা 1000 টাকা তাও দিই। 1200 টাকা মানে এটাকে 1000 টাকা করে এখন দেবো। আচ্ছা, সিজনে কিরকম হয়? সিজনে মানে ঈদ পুজোর সময়, হোলি 2 থেকে 2.5 হয়ে যায়। 2 থেকে 2500 টাকা হয়ে যায়। আচ্ছা, রুম পায় না তো তখন অন্য অন্য জায়গায় আরও বেশি, সেই ক্ষেত্রে আমরা একটু কম করে ছেড়ে দিই রুমটা। আচ্ছা, আর বলছি দাদা, ওয়াশরুমের মধ্যে বা আগের রুমটার মতো গিজারটা দেখতে পেলাম না। বলছি ধরুন এখানে কারোর গিজার প্রয়োজন হলো শীতকালে, তখন কি ব্যবস্থা রয়েছে? গিজার প্রয়োজন হলে জল আমরা গরম করে ওনাদের কাস্টমারকে সাপ্লাই করে দিই। কোনো আচ্ছা, এই জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে? না, এক্সট্রা চার্জ দিই না আমরা। কাস্টমারের আমরা সবসময় হেল্পের জন্য বসে আছি। হোটেল ডিপনি সবসময় হেল্প করার জন্য বসে আছে, কাস্টমারের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। বাহ, বেশ ভালো। আচ্ছা দাদা, বলছি এখানে যদি 6 জনের জায়গায় কেউ যদি 8 জন এসে থাকতে চায়, মানে অ্যাডজাস্ট করতে চায়, অ্যাডজাস্ট করলে তো হবে না, তার খুব কষ্ট হবে। আমরা যতটা পারি দেই, না দিতে পারি। কারণ আপনি যদি শুতে চান আপনার কষ্ট হবে। আপনি বলছেন না, আরেকজন বলবে তো কী আরেকজন প্রবলেম হয়। আচ্ছা, বলছি তো আমরা এইগুলো করেছি। আচ্ছা, ওই 7 জন হলে মোটামুটি তাও যদি আপনারা তখন আপনারা যদি করতে পারেন সেটা। 7 জন যদি এক্সট্রা হয় তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ আছে? 6 জনের জায়গায় একজন এক্সট্রা হলে সেটা আপনার যেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা অ্যালাউ করি না, তাও মাঝে মাঝে একটু একজন হয়তো ছেড়ে দিই। তার জন্য কি এক্সট্রা কোনো না, চার্জ? ওটা এক্সট্রা নেই। আচ্ছা, বাহ। তো চলো, তোমাদেরকে হোটেল ডিপনির রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাব রিসেপশনে ম্যানেজারবাবুর সাথে শেষ কিছু কথা বলার জন্য। চলো তাড়াতাড়ি যাই। আচ্ছা দাদা, রুমগুলো দেখলাম, বেশ ভালো লাগলো, পছন্দ হলো। আচ্ছা, বলছি মানুষ এখানে অ্যাডভান্স বুকিং করবে কিভাবে? ফোনে বুকিং করবে, অ্যাডভান্স করবে। আচ্ছা, যে ফোনে বুকিং করবে, ফোন নাম্বারটা একটু দর্শক বন্ধুদের বলে দিলে খুব ভালো হতো। ফোন নাম্বারটা আমি কার্ড দিয়ে দিচ্ছি একটা, 9874278008। তোরটা কত? 933 988 7618। আচ্ছা, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা টাইমে ফোন করলেই আপনারা মানে ফোন ধরবো, তারপর আমরা এই নাম্বারটা একটা নাম্বার দিয়ে দেবো, তখন টাকা অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বলছি মানে কত পার্সেন্টেজ টাকা অ্যাডভান্স করতে হবে? ধরুন 50% অ্যাডভান্স করতে হবে। 50% মতো অ্যাডভান্স করতে হবে। বাহ, খুব ভালো কথা। আর বলছি দাদা, আপনার এখানে বকখালি বাস স্ট্যান্ড থেকে বা নামখানা ট্রেন স্টেশন থেকে কিভাবে আসবে? আমরা নামখানা স্টেশন শিয়ালদার থেকে নামখানা লোকাল ধরবে, নামখানা নামবে, নামখানাতে বাইরে ওখান দিয়ে অটো ধরতে পারে, টোটো ধরতে পারে। একটু মেন রাস্তা চলে আসলে ওখান দিয়ে বাস, সরকারি বাস, লাক্সারি বাস, লোকাল বাস, টোটো আছে, অটো আছে, সব রকম ব্যবস্থা আছে। 40 মিনিট লাগবে। আচ্ছা, আর বকখালি বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবে? বাস না, এখানে ডাকলে রাস্তা এখানে বললেই হবে, হোটেল ডিপনি বললে যদি বলে যে আপনারা হোটেল ডিপনি দেখবেন, হোটেল ডিপনি এখানে দাঁড় করে দেবে। আচ্ছা, আপনাদের এখান থেকে বকখালি সি বিচটা কতটা দূর? সি বিচটা আমাদের এখান থেকে 8 থেকে 9 মিনিট। 8 থেকে 9 মিনিট হেঁটে? বাহ, খুব ভালো। মানে এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। বাহ। আর আমাদের এই অপোজিটে একটা রাস্তা হচ্ছে, 60% হয়ে গেছে, 40% বাকি আছে। এটা হলে আমাদের আরো টাইম কম লাগবে, 5 মিনিটের মধ্যে চলবে। মানে একদম ডিরেক্ট সি বিচে কানেক্ট হবে। বাহ, খুব ভালো কথা। আশা করি 1 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই বছরের মধ্যে হয়তো কমপ্লিট হতে পারে, চান্স আছে। ফলে আমাদেরও খুব সুবিধা হবে, তাদেরও খুব সুবিধা হবে। আচ্ছা দাদা, বলছি আপনার এখানে যদি কোনো গ্রুপ পার্টি আছে, তার জন্য যদি খাবারের লাঞ্চ মানে কিচেনের কি ব্যবস্থা আছে, তারা নিজেরা রান্না করে যদি খেতে চান? নিজেদের রান্না করে রাখার ব্যবস্থা আছে, সব ব্যবস্থাই আছে। ওনার গরু বাসলে পরে রান্না করবে, তার জন্য আমাদের এক্সট্রাটা ওখানে কিচেন রান্নার চার্জ দেওয়া লাগে। আচ্ছা, মানে কিচেনের জন্য ওরা আমাদের ওই জায়গাটা আছে নিচে, অ্যাডভেস্টার দেওয়া, 2টো পার্টি রান্না করতে পারবে। কিরকম কি চার্জ? কিছু নিয়ে আসবে, এখানে রান্না করবে। ধরুন পার্টির লোক বুঝিয়ে সেটা আমরা করি। কখনো 1000 টাকা, কখনো 700 টাকা, 800 টাকা। বুঝলেন তো? আর দাদার সাথে এখন কথা বলে নিলাম, হোটেল ডিপনি ম্যানেজারের সাথে। দাদার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। তোমরা চাইলে কিন্তু এই হোটেলে একবার এসে ভিজিট করে যাও। হোটেলের নাম, ফোন নাম্বারটা আমরা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সাথে ম্যাপ লোকেশনটা দেওয়া থাকবে। তোমাদের চলে আসতে পারো, এই হোটেলে একবার এসে ভিজিট করতে পারো। তো তোমাদেরকে এতক্ষণ আমরা হোটেল ডিপনির যে রুমগুলো দেখালাম, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাও রুমগুলো তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বকখালির একটা পরবর্তী কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণের।